রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 540তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। তবে এ সভা শুরু হওয়ার আগে সিন্ডিকেট সদস্যদের আসতে বাধা দিতে উপাচার্যের বাসভবনে প্রধান ফটকে তালা দিয়েছেন নিয়োগ প্রত্যাশী ছাত্রদলের সাবেক এক নেতা। কলা অনুষদের শিক্ষক নিয়োগ হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখার অভিযোগ তুলে এই তালা দেন তিনি। সন্ধ্যা 7টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে 7:30টার দিকে ফটকের নিরাপত্তা প্রহরীদের সহায়তায় গেটের তালা খুলে ফেলা হয়। নিয়োগ প্রত্যাশী ওই ছাত্রদল নেতার নাম বুলবুল রহমান। তিনি রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্ব বিভাগের 2013 থেকে 14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 23 সালে 3টা সার্কুলারই 25-এ এসে পুনরায় সার্কুলার হয়েছে। আপনি কোনোভাবে প্ল্যানিং ছাড়া 6টা নিয়োগ কোনোভাবে দিতে পারেন না। 3টার এগেনস্টে 3টায় আপনাকে দিতে হবে। কেন আপনারা 6টা দিবেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় 5 আগস্টের পরে এরকম আর কোনো ছাত্র জনতার পরে এরকম ভংচং শিক্ষক নিয়োগ চায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ একটা স্বচ্ছ প্রক্রিয়ায় আশা করে সাধারণ শিক্ষার্থীরা যদি করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা আবার রাজপথে নামতে বাধ্য হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।